ফিরে একবার আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি চলবে। 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতাও রয়েছে। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গেও জারি থাকবে ভারী বর্ষণ। ভারী বৃষ্টির সম্ভাবনায় ইতিমধ্যে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে সেখানেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। এদিকে আজ কলকাতায় দিনের বেশিরভাগ সময়ই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও বিকালের দিকে আংশিক মেঘলা আকাশ থেকে গভীর মেঘের আনাগোনা দেখা যাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 26 ডিগ্রি সেলসিয়াসে। বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব বিহারের ওপরে যে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত ছিল তা বর্তমানে পূর্ব ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। এই দুয়ের মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এ রাজ্যে। তার জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর আগামী 2 দিনেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই 2 দিনেও হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে। শনিবার থেকে রবিবারের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি চলবে। এই 2 দিনেও জারি থাকবে হলুদ সতর্কতা। আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই 5 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার দিন শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইবে। জারি থাকবে হলুদ সতর্কতা। শনিবার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কিছুটা কম হবে। সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ওই সময়ে আর কোনো সতর্কতা জারি থাকবে না উত্তরে। দক্ষিণবঙ্গেও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার দাপট। এর ফলে তাপমাত্রা বর্তমানে কিছুটা কম হয়েছে। স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। গত কয়েকদিনের মতো আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাতাসের সর্বাধিক গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত, যা শহরের আর্দ্রতার সঙ্গে মিলিত হয়ে কিছুটা অস্বস্তির সৃষ্টি করতে পারে। তবে একটানা বৃষ্টি চললে আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। উত্তরবঙ্গের 6টি জেলার জন্য রয়েছে আজ বিশেষ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে। আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বজায় থাকবে। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 81 থেকে 95%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল বৃষ্টিপাত জারি থাকবে 2 বাংলাতেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সতর্কতা।
আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা এবং হলুদ সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে, ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির সম্পর্কে নজরদারিও চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তবে তার আগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলায়। কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বেলা বাড়তেই মেঘের আনাগোনা আরও বেড়েছে। আজ মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮১ থেকে ৯৫%। বঙ্গোপসাগর থেকে ক্রমাগতই জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণ বাংলায়, যার জেরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তো কোথাও আবার চলছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি, তো কোথাও আবার ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণও দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। অন্যদিকে উত্তরবঙ্গের ৬ জেলায় আজ জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। এদিকে এদিন কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৫% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ৮১%। আজকের পর আগামী ৪৮ ঘন্টাতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তরের থেকে পরামর্শে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের নাগরিকদেরকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। আর উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ভারী বর্ষণের রয়েছে সবচেয়ে বড় সতর্কতা। পাশাপাশি কলকাতাতেও থাকবে দুর্যোগের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির তুলনায় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। আজ বাংলার জেলাগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই সমস্ত জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা।